সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে ধুন্দল, ধুন্দল গাছে উঠছে, ধুন্দল পারতেছে। এই কোনা দিয়া মই দিয়া তারপরে আগে উঠলা না কেন? এই কোনা দিয়া আগে উঠতা। এই হচ্ছে ছাদে এই যে সিম গাছ, সিম গাছ অবশ্য মোটামুটি একটু ভালো হয়েছে, কিন্তু এই ধুন্দল গাছগুলার কারণে সিম গাছগুলার সমস্যা হচ্ছে। এগুলা কেটে ফেলবো। আর ওই যে উপরে ওই যে ওই পাশে ছাদে এগুলো আরও সুন্দর ছিল, নষ্ট হয়ে গেছে। এই যে ওই পাশে দেখো, ওই যে ট্যাঙ্কির ওই পাশে, ট্যাঙ্কির ওই পাশে দেখো, ওই যে ট্যাঙ্কের ওই পাশে। কে ট্যাঙ্কের ওই পাশে এটি কই? ওই দিন দেখাইলাম না? এদিকে দেখো, ওই যে এই যে এই যে এই যে লত আছে এইখানে দেখো, ওই যে ভালো করে ইন্দুরের ওষুধ আনতে কইছি, ইন্দুরের ওষুধ আনে না। ও যে লত, এই যে লতের মধ্যে দেখো আসেনি। আর এই 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 পাশে নাই। ওই যে পুঁই শাকের আগাগুলো আনো। তার মানে ইঁদুরে নিয়ে ওই যে অনেকগুলা ধুন্দল হইতো, এটি সব ইঁদুরে নিয়ে খাইছে। বলছে থাক, এটি এটি থাক। ইস, এডি এত সুদুরি পারি কেন লিগা। ইস, ধুন্দলগুলা তার মানে ইঁদুরে নিয়ে খায়। ওই দিন এতগুলা ধুন্দল দেখে আসলাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, যা হয়েছে তা হয়েছে, কিন্তু ইঁদুরের উপদ্রব, ইঁদুরের উপদ্রবের কারণে এই যে অনেকগুলা ধুন্দল ওই দিন দেখছিলাম, এখন গিয়া দুই তিনটা মাত্র পাইছে। তার মানে ইঁদুরে এগুলা নিচে নিয়ে খাইছে। এখন সবাই বলবেন ইঁদুর ছাড়ানোর রহস্যটা কি, কিভাবে ইঁদুর ছাড়ানো যায়, ইঁদুরগুলা কিভাবে ছাড়াবো, না হলে তো সিম খাইতে পারবো না। এগুলা সবে জানাবেন। আর এই যে এই হচ্ছে আমার জানলার পাশে এই যে ফুল, রেইন লিলি, এই যে এগুলো হচ্ছে জানলার পাশে। এই যে এটা হচ্ছে ক্যাকটাস, পলিথিন দিয়ে ঢেকে দিছি, কারণ ক্যাকটাস তো বৃষ্টিতে মরে যায়, এই জন্য বৃষ্টি শেষ হয়ে গেলে আবার পলিথিনগুলা ছুঁড়ে মানে ফেলে দিব। আর এই হচ্ছে এই যে এইটা, এই দেখেন ফুল ফুটে আছে, কিন্তু ফুল ফুটে আছে। এই যে কি বলে এইগুলাকে, আমরা বলি ঘাস ফুল, পত্তুলিকা। এই যে পত্তুলিকা ফুল ফুটে আছে, এই যে অ্যালোভেরা, তারপরে এই যে আরও এগুলা কি নাম জানি না, এগুলা হচ্ছে আমার জানালায়। আর ইঁদুরের উপদ্রব থেকে কিভাবে গাছগুলাকে বাঁচাবো, ফসল বাঁচাবো, এটা বলে দিয়েন। আর আমার গাছগুলার জন্য দোয়া করবেন, আর সবাই কমেন্ট বক্সে মাশাল্লাহ বলে যাবেন।